আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাজনা তরকারি রান্না করে দেখাবো। দিয়ে সাজনা রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে সবগুলি দেখিয়ে নিলাম। এই দেখেন, মশলা নিয়েছি, এখানে নিয়েছি টমেটো, বেগুন, সিম, তারপরে সাজনা। রান্নার ব্যাপারটা এক একজনের কাছে এক এক রকম। আপনার বাসায় যেভাবে খায় ওইভাবে রান্না করবেন। আমি এইভাবে রান্না করি, এটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখছি মিষ্টি আলু কিন্তু নিয়েছি। ভাই নতুন নতুন ভিডিও করতেছি, একটু সময় লাগবে, এলোমেলো হয়ে যায় মাঝে মাঝে। মশলার মধ্যে নিয়েছি সরিষা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ সামান্য দিবেন, হলুদ, জিরা, ধনিয়া আর সামান্য তেল। এখন ফ্রাই প্যানে সাজনাগুলি দিয়ে দিলাম। তারপর দিব মিষ্টি আলু, সিম, বেগুন, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, অল্প অল্প লবণ আর সরিষা বাটা দিয়ে একটু তেল দিয়ে ভালো করে মাখায় এবার পরিমাণ মতো পানি দিবেন, একদম কষা কষা হবে। তারপর দিয়ে দিবেন টমেটো। পেঁয়াজ দিতে তো ভুলেই গেছিলাম, যে একটু পেঁয়াজও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে পানি দিয়ে টমেটো সব দিলেন, দেওয়ার পর ঢেকে রাখবেন, ঢেকে রান্না করবেন। রান্না করার পরে যখন মাখা মাখা হবে ঝোলটা, তখন লবণ দেখে নামিয়ে ফেলবেন। এই যে সাজনা তরকারি কেউ কেউ আবার ডাল দিয়েও খায়, ডালের মধ্যে সাজনা দিয়ে খায়। আমাদের বাসায় এইভাবে খায়, আমরা এইভাবে রান্না করি। আর ডালের মধ্যে দিয়ে সাজনা পানসা লাগে, মজা লাগে না? আমার শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা শিখেছি, এরকম করে উনি রান্না করতেন। ওনার রান্না এত টেস্ট ছিল। আবার শুধু সরিষা বাটা দিয়ে সাজনা দিয়ে রান্না করা, তখন শুধু সরিষা বাটা দিবেন আর শুধু সাজনা দিবেন। সরিষা বাটা না দিলে সাজনা ঝাঁঝ লাগে না। তাছাড়া সাজনা অনেক পুষ্টিগুণে ভরা। সাজনা অনেক পুষ্টিগুণ আছে। সাজনা খাইলে এই যে পক্স এগুলি উঠে না, আরও বিভিন্ন আছে। আর এই যে সবজিগুলি দিচ্ছেন না, এতে করে এইগুলি সবগুলি পুষ্টিগুণে ভরপুর। কিন্তু বাচ্চারা খেতে চায় না, একটা দুটো সাজনা খাইলে ওরা সবজি খেতে চায় না। বাস গল্প হয়ে গেলে আমার সাজনা রান্না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।